নমস্কার বন্ধুরা। আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দিন দিন সোনার যা দাম বাড়ছে, আমাদের মধ্যবিত্তদের পক্ষে এখন আর সোনাতে হাত দেওয়া একদমই সম্ভব নয়। তবে যতটুকু রয়েছে, যতটুকু বিয়েতে পেয়েছি, সেইটুকুই যদি এখন যত্ন করে সেফভাবে রাখতে পারি সেটাই অনেক, তাই না? তো দেরি না করে চলো তোমাদেরকে আমার গয়নাগুলো দেখাই। তো নতুন যেগুলো বানিয়েছি সেগুলো তো অবশ্যই দেখাবো, তবে আমি বিয়েতে যেগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে আগে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি সব গয়না নিয়ে। তো সবার প্রথমে চলো তোমাদেরকে আমার বিয়ের নেকলেসটা দেখাই। আমার বিয়ে হয়েছে 2019-এ, আর এটা তখনকার ডিজাইন, তবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, আমি পরেও দেখাচ্ছি। এই দেখো, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, আর এটার সাথে ম্যাচিং করে রয়েছে কানের দুল। এই যে, এই কানের দুলগুলো ম্যাচিং করে রয়েছে। তো পরলে পরে খুব সুন্দর লাগে দেখতে। এই যে, এরকম করে পরলে পরে খুব ভালো লাগে। এই যে দেখো, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এরপরে তোমাদেরকে ছোট্ট ছোট্ট একজোড়া কানের দেখাচ্ছি। কানেরগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু খুব কিউট দেখতে, আর খুব মজবুত করে বানানো। এখন এইটুকু বানাতেই কিন্তু অনেক টাকা লেগে যাবে, তাই না? দেখো, কানেরগুলো খুব সুন্দর দেখতে। আর এখন আরেক জোড়া কানের দেখাচ্ছি। এই দেখো, এখানে আরেক জোড়া কানের রয়েছে। এগুলো বেশ ভালো দেখতে। বাড়িতে কোনো ছোটো মোটো অনুষ্ঠান হলে তখন পরি, ভালো লাগে। গয়নাগাটি তো এমনিতে খুব একটা পরা হয় না, ওই বাড়িতে কোনো অকেশনে তখনই পরি। এই দেখো, এটা একটা আংটি। এই আংটিটাও বেশ সুন্দর। এই দেখো, পরে দেখাচ্ছি। আর এই আংটিটা, এটা আমার বর আমাকে দিয়েছে, তো এটা আমি সব সময় পরি আমার হাতে। এই আঙ্গুলটাতে পরার ইচ্ছে, তবে এটাতে হয় না, ঢিলে হয়, সেই জন্য এটাতেই পরি সব সময়। আরেকটা আংটি রয়েছে। এই যে দেখো, এখানে আরেকটা আংটি রয়েছে, এটাও বেশ সুন্দর দেখতে। আর রয়েছে আমার এখানে পলা বাঁধানো। এই যে দেখো, পলা বাঁধানো। এই যে, আর শাখা বাঁধানোটা আমি সবসময় পরি। আর এগুলো আর সবসময় পরা হয় না, ওই তোলাই থাকে। আর এখন দেখাচ্ছি আমার বালা, একটাই বালা। এই দেখো, আর বালার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা মুখ। এই যে, আর রয়েছে আমার একজোড়া কঙ্কন। এই দেখো, আর রয়েছে এখানে একটা মঙ্গলসূত্র। এটা প্রথমে টাসেল দিয়ে বানানো ছিল, পরে আমি এটাকে পার্ল দিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি। পার্লের গয়না পরতে আমার খুব ভালো লাগে। দেখো, এই দেখো, ডিজাইনটা সামনে থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খুব সুন্দর দেখতে। তো এইটুকুই ছিল আমার বিয়ের গয়না। এবার তো বিয়েতে পাওয়া গয়না যতটুকু পেয়েছি, যতটুকু আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আর এখন যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার না কান পাশা পরার ভীষণ শখ, খুব ভালো লাগে, বেশ বড় বড় কান পাশা পরবো। আমার মুখটাও তো বেশ গোল মতন বড় একটু, আর বড় বড় কান পাশা পরলে কিন্তু ভালো লাগে দেখতে। তো এই কান পাশাটা আমি বানিয়েছি, দেখো, এই কান পাশাটা আমি বানিয়েছি। এটাতে 5 গ্রাম রয়েছে। এই যে, কানপাশার ডিজাইনটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের এটা। আমি এটা গুগলে সার্চ করে তারপরে সোনার দোকানে নিয়ে ওনাকে দেখিয়ে তারপরে এটা বানিয়েছি। তো ডিজাইনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার নিজের ডিজাইন, মানে নিজের পছন্দ করে তারপরে ওনাকে দিয়ে বানানো হয়েছে। আর লাস্ট ইয়ার ধনতেরাসে আমি তানিস্ক থেকে এই যে, এই চেনটা নিয়েছি। এই যে, এই চেনটা নিয়েছি। একটা আমি সবসময় পরি ছোট মতন, আমার ছোট্ট ছোট চেন পরতেই ভালো লাগে, বেশি ডিজাইনের মোটা চেন এগুলো আমার ভালো লাগে না। রেগুলার ইউজের জন্য এগুলোই ঠিক আছে, তাই না? আর এই চেনটা আমি লাস্ট ইয়ার ধনতেরাসের সময় কিনেছি।
এখন যা সোনার দাম বাড়ছে, সোনা আর কিনতে পারবো বলে তো আমার মনে হচ্ছে না। তবে যতটুকু পরে কিনবো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন গয়নার ডিজাইনটা তোমাদের খুব ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।